আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস আমি আসানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আস্ত মুরগির রোস্ট কিভাবে সহজভাবে করতে পারবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি একটা আস্ত মুরগি নিয়েছি আর আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে করব। মুরগিটাকে প্রথমে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মুরগির পা দুটোকে প্রথমে সুতো দিয়ে বেঁধে রেখেছি। এর কারণ হচ্ছে তাহলে এটার শেপিংটা ভালো আসবে। এরপর একটি ছুরি দিয়ে মুরগির বুকের অংশে আমি একটু কেচে দেব, যেহেতু এদিকে মাংসের পরিমাণটা বেশি, যাতে করে মশলাটা ভালো মতো প্রবেশ করে তার জন্য। এরপর প্রথমে আমি 1 টেবিল চামচ লবণ নিব এবং হাফ টেবিল চামচ নিয়ে নিব ফুড কালার আর মুরগিটার গায়ে ভালো মতো আমি মাখিয়ে নেব। এর কারণ হচ্ছে একটু দেখতে ভালো লাগবে, কালারফুল লাগবে, তার জন্য আপনি চাইলে কিন্তু কালার না দিলেও পারবেন। তো এরপর আমি একটি পাত্রের মধ্যে 1/3 কাপের মতো নিয়ে নিব সয়াবিন তেল আর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে প্রথমে বেরেস্তা করে নেব। তো বেরেস্তাটা আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। এটা যখন লাইট গোল্ডেন কালার হবে তখনই নামিয়ে নেব, কারণ এরপরে কিন্তু কালারটা আর একটু ডিপ হয়ে যায়। এবার বেরেস্তা নামানোর পর যে তেলটা থেকে যাবে ওই তেলের মধ্যে আমি মুরগিটা দিয়ে দেব। তো মুরগিটাকে আমি প্রথমে দিয়ে এক পাশে ভেজে নিচ্ছি আর এক পাশে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভাজবো, বেশি ভাজবো না। এর কারণ হচ্ছে তাহলে মুরগির যে মাংসটা সেটা বেশি ড্রাই হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর মুরগিটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এবার আমি মুরগিটাকে তুলে রাখবো এবং বাকি রান্নাটা শুরু করব। মুরগিটা তুলে নেওয়ার পর ওই পাত্রের মধ্যেই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এরপর 2টা তেজপাতা, 2টা দিয়েছি আমি দারুচিনি আর 3টা দিয়েছি এলাচ। একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই রান্নাটায় অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এদিকে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এর কারণ হচ্ছে এটার মধ্যে এক্সট্রা এখন কোনো পানি দিব না। তো মশলাটা তেলের উপরই ভাজা ভাজা হতে থাকবে, এতে করে কিন্তু রোস্টের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এরপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। এরপর মরিচের গুঁড়ো দিব 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া এবং জিরা গুঁড়ো দেব 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ করে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ আর দিয়েছি পোস্তদানা। সবগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো সবগুলো মশলাকে দিয়ে আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো। এখনও কিন্তু এর মধ্যে পানি দেইনি আর চুলার জালটা কিন্তু অবশ্যই এইভাবে কমিয়ে রাখতে হবে। এরপর কাজু বাদাম এবং কাঠবাদাম আমি একসাথে বেটে নিয়েছি আর এটা 1.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। বাদামটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপর দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু রোস্টের মধ্যে অবশ্যই লাগবে, মিস করা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো সস আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সবগুলো মশলা এভাবে আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো আর এরপর আমি লবণটা দিয়ে দিব। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে, কারণ আগেও আমি লবণ দিয়েছি। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ আর এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তবে পানি দিলেও কিন্তু হয়ে যাবে। আমি এখানে লিকুইড তরল দুধটা নিয়েছি। এরপর আমি এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত। মশলাগুলো যখন ভালো মতো ফুটে উঠবে এবং কষানোটা হয়ে যাবে, এই অবস্থায় আমি আস্ত মুরগিটা দিয়ে দেব। আর চুলার জালটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কারণ এই 1 কাপ দুধ যে দিয়েছিলাম এর মধ্যেই কিন্তু মুরগিটাকে রান্না হতে হবে। তো আমি এরপর ঢেকে দিয়েছি প্রায় 12 মিনিটের মতো আর এর মধ্যে কিন্তু আমি নাড়াচাড়াও করেছি। তো 15 মিনিট ধরে মুরগিটাকে আমি এপিট ওপিট করে রান্না করে নিয়েছি আর নিচে তলানিতে যেন লেগে না যায় সেই দিকে বারবার খেয়াল রাখতে হবে, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো রান্নাটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এই অবস্থায় আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আর কিছুটা ঘি দিয়ে দিব ওপরে, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে। এরপর আমি দিয়ে দেব 1 মুঠ পরিমাণ আলু বোখরা এবং কিশমিশ। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এতে করে কিন্তু আলু বোখরাটা ঝোলের সাথে মিশে একটা ভালো একটা ফ্লেভার আনবে। আর রান্নাটা যখন পুরোপুরি হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেটা উপরে দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি চুলাটা কিন্তু সাথে সাথেই বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু পেঁয়াজের
বেরেস্তার যে একটা ফ্লেভার সেটাই বেশি চলে আসবে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এখন সার্ভ করে নিচ্ছি। তো এই তো রান্নাটা হয়ে গেছে আর খুব অল্প মশলায় কিন্তু আজকে রান্নাটা করেছি। কারণ এইসব রোস্টের মধ্যে বেশি মসলা দিলে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসে, তখন আর খেতে ভালো লাগে না। তো চেষ্টা করেছি খুব সহজভাবে রান্নাটা দেখানোর জন্য। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন, যাতে করে নেক্সট টাইমে পরবর্তী ভিডিওগুলো দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।